আসছে পরবর্তী খবরে। শহরের বাজারে চীনা রসুনের রমরমা। সাত সকালে ডিএবির হানা। শিউরের সবজি বাজারে 14 নম্বর জাতীয় সড়ক লাগোয়া বাজারে ডিএবির আধিকারিকরা অভিযান চালান। যদিও চীনা রসুনের কোনো হদিশ মেলেনি। আলু পেঁয়াজ সহ নানান সবজির দামেরও খোঁজ নেন আধিকারিকরা। চীনা রসুনের কোনো হদিশ না মিললেও আলু পেঁয়াজ সহ নানান সবজির দামেরও খোঁজ নেন আধিকারিকরা। আপনাদের জানিয়ে রাখি, শহরের বাজারে চীনা রসুনের রমরমা এবং তা দেখতেই কিন্তু আজ ডিএবির হানা। সাত সকালে ডিএবির হানা শিউরির সবজি বাজারে। 14 নম্বর জাতীয় সড়ক লাগোয়া বাজারে ডিএবির হানা। ডিএবির আধিকারিকরা সেখানে অভিযান চালান। যদিও চীনা রসুনের কোনো হদিশ মেলেনি বলেই জানা যাচ্ছে, তবে আলু পেঁয়াজ সহ নানান সবজির দামেরও খোঁজ নেন আধিকারিকরা। আপনারা জানেন, ইতিমধ্যেই আমরা বারংবার দেখেছি যে সবজি বাজারে মূলত যে সবজি গুলির দাম প্রতিনিয়ত বেড়ে যায় বলে, মাঝে মধ্যেই বেড়ে যায় বলে অভিযোগ তোলেন যারা ক্রেতারা রয়েছেন তারা, এবং সেই অভিযোগ বারংবার আসার পরে কিন্তু এই যে ডিএবির যে অভিযান তা যেমন একদিকে চলে, টাস্ক ফোর্সের অভিযান যেমন একদিকে চলে, তার পাশাপাশি এবার চীনা রসুনের রমরমা, এবং সে কারণেই তা খতিয়ে দেখতে সাত সকালে ডিএবির হানা শিউরির সবজি বাজারে। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মনাবীর বংশী। মনা, দেখো সোনালী, একেবারেই তাই। তুমি জানো যে চীনা রসুন মূলত সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে। খুব স্বাভাবিকভাবেই বিশেষ করে এ রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি বীরভূমে বাজারে, বিশেষ করে সবজি বাজারে চীনা রসুন রমরমা রয়েছে কিনা বা বিক্রি হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখতেই বীরভূম জেলা পুলিশের বিশেষ পুলিশের দল ডিএভি অর্থাৎ ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা এদিন সিউড়িতে, জেলার সদর শহর সেই সিউড়িতে জাতীয় সড়কের ধারে যে সবজি বাজার সেখানেই মূলত কিন্তু হানা দেয়। কারণ তুমি জানো যে বিশেষ করে চীনা রসুন, এই রসুন অত্যন্ত ক্ষতিকারক, প্রচুর পরিমাণে কীটনাশক থাকে। খুব স্বাভাবিকভাবেই এক প্রকার বলা যেতে পারে যে এই চীনা রসুন প্রাণ কেড়ে নিতে পারে। খুব স্বাভাবিকভাবেই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সেই চীনা রসুন বাজারে রয়েছে কি না এই সামগ্রিক বিষয় নিয়েই কিন্তু মূলত বীরভূম জেলা পুলিশের এই ডিএবির বিশেষ আধিকারিকরা, মানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা তারা হানা দেন। তারা সেখানে যান এবং আড়তে গিয়ে তারা কথা বলেন যারা সেখানকার বিক্রেতা রয়েছেন, আড়তদার রয়েছেন। তবে অবশ্যই তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, অর্থাৎ আধিকারিকদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যে কারণে মূলত হানা দেওয়া হয়েছে বা অভিযান চালানো হচ্ছে সেটি হচ্ছে যে চীনা রসুন রয়েছে কিনা। তবে চীনা রসুন তারা পাননি, এটাই তিনি বললেন। শুধু তাই নয়, এছাড়াও তুমি জানো যে বিশেষ করে নিত্য প্রয়োজনীয় যে সবজি, শাকসবজি মানুষের লাগে, সেই শাকসবজির দাম কতটা কন্ট্রোলে রয়েছে, কোথাও বিশেষ করে বেশি পরিমাণ নেওয়া হচ্ছে কিনা, এই সামগ্রিক বিষয়গুলো নিয়েও কিন্তু মূলত খুঁটিয়ে নাটিয়ে ডিএভির যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু আজকে পরিদর্শন করলেন, দেখলেন, এবং তাদের এই অভিযান লাগাতার চলবে, বিশেষ করে বীরভূম জেলা পুলিশ সুপারের নির্দেশে, এমনটাই তারা জানাচ্ছেন। দেখো, খুব এইভাবেই তারা কিন্তু দেখছেন যে বীরভূমের মানুষ যাতে সঠিকভাবে ঠিকঠাকভাবে শাকসবজি কিনতে পারে, যাতে অতিরিক্ত দাম যাতে ক্রেতাদের কাছ থেকে নিতে না পারে, এইগুলোই কিন্তু নজরদারি চালানো হয়েছে। এমনই চিত্র কিন্তু উঠে আসছে সিউড়ির বিশেষ করে জেলা সদর শহর বাজারে, সবজি বাজারে, সেটা কিন্তু বলা যেতে পারে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি মনাবীর বংশী।